ওয়েলকাম টু মাই ক্লাস। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক এসপিসি কাপুরপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাট সদর, বাগেরহাট। আজ আমি গত ক্লাসের কন্টিনিউশন অর্থাৎ কৃষি প্রযুক্তিতে ভূমি সম্পৃক্ত বিজ্ঞান নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ। প্রথমেই আমরা এটা আলোচনা করতে যে একটা ঘটনা বলে নিই। এটা হচ্ছে মাদাগাস্কারের একটা ঘটনা। ডাব্লিউ.বি. লিউয়েন নামে একজন বিজ্ঞানী, উনি প্রকাশ করেছেন যে অল্প জমিতে কিভাবে অধিক পরিমাণে ফসল তৈরি করা যায় এবং সেক্ষেত্রে কিভাবে বীজের পরিমাণ কমিয়ে, ফার্টিলাইজারের পরিমাণ কমিয়ে, সেচের পরিমাণ কমিয়ে আমরা প্রপারলি একটা ভালো প্রোডাকশান পেতে পারি। তো সে বিষয়ে আলোচনা করব। SRI অর্থাৎ সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন। এই সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশনের প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে অবারিত সেচের পরিবর্তে অল্টারনেট সেচ ব্যবহার করা, অর্থাৎ AWD পদ্ধতি, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং। কোনো সময় পানি সেচ দেওয়া, কোনো সময় ড্রাই করা। এইভাবেই একটা জমিতে কম সেচের মাধ্যমে কিভাবে বেশি ফলন করা যায় সেটার নিয়ে এই SRI পদ্ধতি। এবং ফিলিপাইনের বিজ্ঞানীরা অর্থাৎ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে কৃষকের এক কেজি রাইস প্রোডাকশনের জন্য প্রায় 1200 থেকে 1300 লিটার পানির প্রয়োজন হয়, যেটা অত্যন্ত ব্যয়বহুল একটা ব্যাপার। যার কারণে এই SRI পদ্ধতির সাথে AWD পদ্ধতিটাকে জয়েন করা হয়েছে। যাই হোক, SRI পদ্ধতির কয়েকটা বৈশিষ্ট্য আছে। প্রথমত, চারাগুলো বর্গাকারে রোপণ করতে হবে। চারাগুলো বর্গাকারে রোপণ করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে চারাগুলো খুব ছোট অবস্থায় রোপণ করতে হবে, অর্থাৎ 7 থেকে 10 দিন চারার বয়স। খেয়াল করতে হবে চারার বয়স কতদিন হবে, চারার বয়স। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জৈব সারের ব্যবহার। জৈব সারের ব্যবহার। 4 নম্বর হচ্ছে AWD পদ্ধতিতে সেচ। পদ্ধতিতে সেচ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে চারা থেকে চারার দূরত্ব। চারার দূরত্ব। এই 5টা পয়েন্টকে আমাদের ফলো করতে হবে। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি বর্গাকারে। আসলে আমরা জানি একটা চারা গাছ থেকে আরেকটা চারা গাছের যখন মিনিমাম একটা দূরত্ব থাকে, সেক্ষেত্রে আমরা সব চারা সমান ইউনিফর্মলি লাইট এবং সানলাইট এবং কার্বন ডাইঅক্সাইডের পায় না। যার কারণে চারা কোনো জায়গায় বেড়ে যায়, কোনো জায়গায় কমে যায়। যার কারণে একটা ফিল্ডে ইউনিফর্মিটি বজায় থাকে না। এই কারণে কোনো চারা কোনো সময় রাইপিং দশা চলে আসে, কোনোটা আবার ভেজিটেটিভ কন্ডিশন চলে আসে। এই কারণে যখন একই ধরনের সেচ এবং একই ধরনের স্পেস পাবে, সানলাইট পাবে, তাহলে ওই চারাগুলো একইভাবে গ্রোথ হবে এবং গ্রোথ হওয়ার কারণে এটা ইউনিফর্মলি বেড়ে উঠবে। যার কারণে এদের একই সাথে ইল্ড দিবে এবং একই সাথে হারভেস্ট করা সম্ভব হবে। ডিয়ার স্টুডেন্ট, এই কারণে বর্গাকারে চারা লাগানো। যেমন আমি যদি বলি এটা হচ্ছে বর্গাকারে, তাহলে এখান থেকে এটার স্পেস দেখো, প্রত্যেকটা চারার থেকে চারার দূরত্ব 25 থেকে 30 সেন্টিমিটার যদি হয়, তাহলে এটার থেকে এটার দূরত্ব, এটার থেকে এটার দূরত্ব প্রায় সেম হয়ে যাবে
যার কারণে প্রত্যেকটা চারা সমানভাবে সানলাইট পাবে, ইরিগেশন পাবে এবং কার্বন ডাইঅক্সাইডও পাবে, যার কারণে এই চারা সমানভাবে বেড়ে উঠবে। যদি আমি এবড়ো লাগাই তাহলে দেখতে পাবো যে এদের ভিতরে কোনোটা অনেক দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, এখানে দূরত্ব বেশি, এখানে অনেক ঘন, যার কারণে কিন্তু সমানভাবে আলো বাতাস পাচ্ছে না। সুতরাং অবশ্যই ধানের চারাগুলো আমরা কিভাবে লাগাবো? বর্গাকারে লাগাবো। দেন হচ্ছে চারার বয়স। আমরা সাধারণত দেখে থাকি চারার যখন 1 থেকে 2 পাতা হয় তখন চারাতে শিকড় মাত্র খুব মিনিমাম 1টা বা 2টা মূল শিকড় গজায়। যখন চারার পাতা 2 থেকে 3টা হয়ে যায় তখন যদি আপরুটিং করা হয়, অর্থাৎ ট্রান্সপ্লান্টেশনের জন্য যখন আমরা এটাকে আপরুট করি চারাটা, তখন এখানকার শিকড়টা নষ্ট হয়ে যায়, যার কারণে নতুনভাবে ওই চারাটা এস্টাবলিশ করতে গেলে প্রবলেমে পড়ে যায়। এই কারণে চারার বয়স 7 থেকে 10 দিন, আমাদের মনে রাখবো 7 থেকে 10 দিন আমরা এটা 7 থেকে 10 দিন বয়সের চারা রোপণ করবো। দেন হচ্ছে জৈব সারের ব্যবহার। আমরা জানি সাধারণত রাসায়নিক সার একটা ইন্টেন্সিফিকেশন সৃষ্টি করে এবং মাটিতে অ্যাসিডিটি অথবা অ্যালকালিনিটি সৃষ্টি করে, যার কারণে জৈব সার বিশেষ করে বায়ো ফার্টিলাইজারগুলো মাটির গুণর অর্থাৎ মাটির টেক্সচারটা অনেক ডেভেলপ করে ফেলে এবং মাটিতে অ্যালকালিনিটি এবং সয়েলিটির নিউট্রালাইজ করার কারণে মাটি নিরপেক্ষ হয়ে যায় এবং সেখানে ফসলটা ভালো হয়। এটা হচ্ছে জৈব সারের ব্যবহার। দেন হচ্ছে AWD পদ্ধতি সেচ। AWD পদ্ধতি শব্দের অর্থ হচ্ছে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, অর্থাৎ পর্যায়ক্রমে সেচ এবং ড্রাই করা। একটা জমি একাধারে যদি সেচ দেওয়া হয় তাহলে ওই জমিতে ধানের বিশেষ করে কিছু রোগ হয়। আমি তো তোমাদেরকে বলে দিই, যেমন শীত রড, অর্থাৎ ধানের গোড়ার পচে যায়, পাতা পচে যায়, যেটা ধানের জন্য। এছাড়া ব্লাস্ট যে রোগটা, আমরা জানি 1939 সালের যে দুর্ভিক্ষটা হয়েছিল বাংলাদেশে ব্লাস্ট রোগের কারণে, এই ব্লাস্ট রোগের অন্যতম কারণ ছিল কিন্তু অবারিত সেচ। তখনকার কৃষকরা বুঝতে পারেনি, যদিও সেটা সিড বর্ন ডিজিজ, তারপরও এটাকে অনেক বেশি প্রোগ্রেস হয়ে যায় যখন টানা সেচ দেওয়া হয়। যাই হোক, এই জন্য ধানের জমিতে কোনো সময় সেচ দিতে হবে, কোনো সময় সেটাকে শুকায় রাখতে হবে। এরপর হচ্ছে চারা থেকে চারার দূরত্ব, যেটা অলরেডি আমি বলে ফেলেছি প্রথম পয়েন্টে, 25 থেকে 30 সেন্টিমিটার দূরত্ব হবে। এর থেকে কমও না, এর থেকে বেশি যদি হয় তাহলে আবার আমাদের প্রোডাকশন রেট কমে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা SRI পদ্ধতি টোটাল শিখলাম এবং আমরা অবশ্যই কম্প্যারিজন করতে পারবো আমাদের যে কনভেনশনাল সিস্টেমটা আমাদের দেশের কৃষকরা যেভাবে করে, সেই কৃষকদের সাথে আমাদের বর্তমান কৃষক যারা SRI পদ্ধতি অবলম্বন করছে তাদের সাথে কতটা ডিফারেন্স। তোমরা অবশ্যই তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, সেটা হচ্ছে SRI পদ্ধতি এবং গতানুগতিক পদ্ধতির যে পার্থক্যটা, এটা তোমরা অবশ্যই একটা লিস্ট করবে, আমাকে ইনবক্স করবে। সবাই ভালো থাকবে। এবং একটা কথা বলে নিই, তোমাদেরকে অবশ্যই ভিডিও দেখার জন্য প্রত্যেকটা ক্লাসের আমরা SPC কাপড়পোড়া স্কুল অ্যান্ড কলেজ আমরা তোমাদেরকে সরবরাহ করছি। তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের নাম SPC কাপড়পোড়া, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা অবশ্যই পরপর সিরিয়ালি ভিডিওগুলো দেখতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।